ইজতেমা মাঠে হামলা ও হত্যার জন্য সাদপন্থীদের দায়ী করে তাদের বিচার এবং দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা সহ সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন শুরাই নিজামপন্থীরা। তারা বলেছেন, দুপক্ষের দ্বন্দ্ব বিবাদের ফলে বিশ্ব ইজতেমা নিয়ে সারা বিশ্বে বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। চকমারিথা রিপোর্ট। মুসল্লিদের সংখ্যা প্রতি বছর বাড়তে থাকায় 2011 সাল থেকে বাংলাদেশকে দুই ভাগে ভাগ করে দুই পর্বে বিশ্ব ইজতেমা হয়ে আসছিল। 2017 সালে হঠাৎ করে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তাবলিগ জামাতের শীর্ষ আলেমরা। এরপর থেকে শুরাই নিজামপন্থী এবং সাদপন্থী দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে বিশ্ব ইজতেমা। নেতৃত্বের দ্বন্দ্ব রূপ নেয় সংঘর্ষে এবং বর্তমানে শনিবার দুপুরে বিভিন্ন দাবি নিয়ে শুরাই নিজামপন্থীদের সংবাদ সম্মেলন। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী 10 জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। আগামী 25 জানুয়ারি 2025 শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে উলামা সম্মেলন করার ঘোষণা করা হলো। সাদপন্থীদের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তারা। দ্বিতীয় পর্বের ব্যাপারে এই মুহূর্তে আমরা আশা করতেছি সরকারের কাছ থেকে যে তারা এই বিষয়টার একটা স্থায়ী সুরাহার আগ পর্যন্ত ইজতেমার মাঠে তাদেরকে কোনো কার্যক্রম পরিচালনা করার অনুমতি দিবে না। 31 জানুয়ারি থেকে শুরাই নিজামপন্থীদের এবং 7 ফেব্রুয়ারি থেকে সাদপন্থীদের আয়োজনে দুই পর্বে বিশ্ব ইজতেমা হওয়ার কথা রয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।